তো ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো এটা একটা গাছ, এই ফুলটা দেখতে পাচ্ছ, এই যে এখানে একটা ফল হচ্ছে, আর এই লতাটা দেখো কেমন, আর দেখতেই পাচ্ছ লতাগুলো কি সুন্দর হয়ে আছে। বলো তো এটা কি গাছ? সবাই একটু কমেন্ট করে জানিও। আর দেখো এখানটায় কি সুন্দর পদ্ম ফুল ফুটেছে, মানে পদ্ম গাছ হয়েছে। পদ্মর পাতা, এই যে পদ্ম ফুল, কত সুন্দর পদ্ম ফুল হয়েছে। তো এই যে মন্দিরে একটু ঘুরতে এসেছিলাম। তো এই যে গুড বয়টা চটি পড়ছে এখানে, আর গাছে দেখো আম ধরেছে কত। আমাকে মনে হচ্ছে মাথায় আসেনি 10 বছর। তো এই যে গুড বাই শুভ দাদার কাছে আছে। তো আমরা একটু ঘুরে বেড়াচ্ছি। কি সুন্দর একটা কাঁঠাল গাছ, আর কত কাঁঠাল ধরেছে, আর সব কাঁঠালগুলো সাইজ ঠিক একই রকম। হ্যাঁ হ্যাঁ, ছবি তুলছি, ভালো আছে। তো এই যারা যাচ্ছে, হ্যাঁ এই যে একটা কাকু, ইনি হচ্ছে, হ্যাঁ অনেক বছর পর দেখলাম, ছোটবেলা থেকে দেখছি চুলে বাদল বিক্রি করে। তো দেখা হলো, তাই একটু ছবি তুললাম কাকার সাথে। টাটা। তো ঘুরু ঘুরু করে বেড়াচ্ছিলাম, আর ওই কাকাটার সঙ্গে দেখা হয়েছিল, তো ভিডিও করার জন্য আমাকে বলছিল, আর বললো হচ্ছে হ্যাঁ নেটে ছেড়ে দিতে, তো তাই জন্য ভিডিওটা করলাম। মাঠের পাশেই প্রচুর এই ফুলগুলো ফুটেছে দেখো। দেখো এই গাছটায় কত ফুল। ময়ূক দাদা, এই গাছটায় কত নয়নতারা ফুল ফুটেছে দেখো। প্রচুর ফুল ফুটেছে গাছটায়। ফুলগুলো তুলতে গেছিলাম, আর ওই যে ওরা চলে গেছে কত দূর। তো এই যে এখানে ফটোশুট চলছে, আর প্রচুর হাওয়া, দেখতেই পাচ্ছ।
কে কে এই জিনিসটাকে চেনো কমেন্ট করে জানিও তো। আমরা এই জিনিসটাকে নিয়ে ছোটবেলায় আগে খুব খেলতাম। এটা হচ্ছে ধানের জমিতে কোড়াতে যেতাম। হ্যাঁ, ধানের ভুঁয়ে আগে কোড়াতে যেতাম। এটাকে আমরা মানে কি বলবো, রান্নাবাটি খেলার সময় এটাকে পয়সা বলতাম। এই পয়সা কুড়িয়ে এনে বাজার করতাম, তো তারপর রান্নাবাটি হতো। তো আমরা এরকমভাবে খেলতাম। তোমরা কারা কারা খেলেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটাই হচ্ছে শামুকের পয়সা। তো এটাকে আমরা পয়সা বানাতাম। যদি কেউ বানিয়ে থাকো আর এটাকে কেউ যদি চিনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই যে বেতুল গাছ আর আকাশে মেঘ করেছে। আমরা ঘুরতে এসেছিলাম। সুন্দর স্বর্ণালী এখানে এখন মালা গাঁথা চলছে। আমাদের পাশের বাড়ি একটা কাকা মারা গেছে, তো মানে কীর্তন হবে কিছুক্ষণ পরে। তো তার জন্য এখানে মালা গাঁথার জন্য ফুল নিয়ে এসেছে। তো সবাই মিলে এই যে মালা গাঁথছে। তো এই দেখো মালা গাঁথা কমপ্লিট হয়ে গেছে। একটা বড় মালা হয়েছে আর তাছাড়া কিছুটা ছোট ছোট মালা আর কটা এমনি পাতলা পাতলা চিকন বড় মালা হয়েছে। আর এই যে মালাটা দেখছো এটা আমি গেঁথেছি। মোটা করে গাঁথতে বলেছিল, তো তার জন্যই গেঁথেছি। কেমন হয়েছে জানিও। তো মালা গাঁথা হয়ে গেছে, এখন বাবুকে খাইয়ে দেব। খাইয়ে তারপর আমরা যাব কীর্তন শুনতে। রাধা 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 তো এই যে কীর্তন বেশিক্ষণ শুনতে পারিনি, কারণ বাবুর ঘুম চলে এসেছিল। তো বাড়িতে এসে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে আর একটুখানি গেছিলাম। তো তারপরে চলে এসেছিলাম বাড়িতে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই করলাম। ভালো থেকো সবাই।